আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে আমাদের। তো নাস্তা করার আগেই বাজারে গিয়েছিল, তো বাজার থেকে কিছু টুকটাক মাছ এনেছে। কোরবানির পরে অত বেশি একটা মাছ আসলে কেনা হয় নাই আমাদের। তো আজকে কিছু চিংড়ি মাছ এনেছে, সেই সাথে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ আমরা ভাজা খেতে বেশি পছন্দ করি, তো সে কারণেই আনা হয়েছে। তো মাছগুলো আমি কেটে নিচ্ছি এদিক থেকে। আসলে সকালবেলার নাস্তা তো করাই হয়ে গেছে, তো ঝামেলা একটু কমে আছে। সে কারণে ভাবলাম আগে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেই, তাহলে অন্য অন্য কাজ করতে একটু সুবিধা হবে। তো চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি যে কটা একটু বেশি বড় সেগুলো ফ্রিজে রেখে দিলাম, আর একটু কুচু আছে ছোটোগুলো আর কি কুটে বেছে রেখে দিলাম আজকে রান্না করার জন্য। আর এদিক থেকে তেলাপিয়া মাছগুলো আমি কিন্তু সুন্দর করে কেটে নিয়ে এসেছি। এখন সুন্দর করে ধুয়ে নেব পরিষ্কার করে। তবে মাছ বেশি না ধুইলে আমার কাছে ভালো লাগে না। অফ ক্যামেরাতে আরও বেশ কিছুক্ষণ মাছ ধুয়ে নেব। অনেকক্ষণ পর্যন্ত মাছ ধোয়া দেখাইলে তো আর আপনাদের ভালো লাগবে না। তো কেটে কয়েকটা ধোয়া আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে আরও আমি অফ ক্যামেরাতে লবণ দিয়ে কেচে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই মাছগুলো আমি রান্না করব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা পাতিল নিয়েছি মাছ ধোয়ার জন্য। আসলে এই ধরনের বড় পাতিল ব্যবহার করলে ভালো হয়। মাছ যদি আরও বেশি হতো তাহলে আমি আরও বড় একটা পাতিল নিতাম। আমার মাছ ধোয়া পাতিল আলাদা আছে। তো মাছ ধুয়ে রেখে তারপরে চলে আসলাম ঘরবাড়ি গুছিয়ে নিতে। ছোটো ছেলের রুমটা বেশ কতদিন হয় একটু ভালো এলোমেলো হয়ে আছে। ও তো একটু অসুস্থ, তাই ভাবলাম ওর বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিই, তাহলে হয়তো ভালো হবে। ছেলের জ্বর আছে, সেই সাথে আবার হাম উঠেছে। এত বড় ছেলে হাম উঠেছে দেখে তো আমার অনেক খারাপই লাগতেছে। প্রচণ্ড উঠেছে, কোনোখানে একটু জায়গা নেই শুই ফেলানোর মতো, এত পরিমাণে উঠেছে। যাই হোক, ওর রুমটা আমি পরিষ্কার পরিপাটি করে দিয়ে তারপরে আবার চলে আসলাম রান্না করতে। কারণ রান্নাগুলো ঠিকঠাক মতো না করলে অসুস্থ রুগী ও ঠিকঠাক মতো খেতে পারবে না। আর বিশেষ আমি সবসময় আগে রান্নাটাই আগে করার চেষ্টা করি, কারণ রান্না করা থাকলে খাবার যে যখনই খাক না কেন ঠিক টাইম মতো দিয়ে দেওয়া যায়। তো শুরুতে আমি কিন্তু চিংড়ি মাছটাই রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ আগে একটু জাল দিয়ে নিলাম, তারপরে হলো পেঁয়াজ কাঁচামরিচ আর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে রান্নাটা করতেছি। তো পুঁই শাক চিংড়ি দিয়ে কিন্তু আমাদের কাছে একদম বেস্ট খাবার একটা। পুঁই শাকের সাথে কিন্তু চিংড়ি রান্না করলে খুবই মজা হয়। তো আজকের রান্নাটাও ভীষণ মজা হয়েছিল, দেখতে যেমনই হোক না কেন। আর রান্নাটা আপনাদের ভালো লাগবে কি লাগবে না জানি না, তবে যদি ভালো লাগে একটু কমেন্ট করে দিন। তো এই তো মোটামুটিভাবে রান্না হয়ে আসছে আমার চিংড়ি মাছ। একটা আলু দিয়েছি, এতে করে পুঁই শাকের সাথে একটা সমঝোতভাবে সুন্দরভাবে হয়ে যাবে, ভালো হয় আর কি। তো রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি হলো অন্য মাছ রান্না করে নিব। পাশাপাশি আমি কিন্তু অন্য চুলাতে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হয়ে গেছে আমার, ভাতটা আমি মাছ গেলে নিয়েছি। তো মাছটা শুরুতে আমি ভেজে নিলাম, ধুয়ে মাছ কিন্তু আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন মাছটা ভাজা করে নিলাম। তারপরে আমি হলো পটল আর একটা আলু দিয়ে অল্প একটু ঝোল রান্না করব, কারণ বেশ অনেক দিন হয় আমরা মাছ আসলে খাওয়া হয় না, আমাদের মাংসই খাচ্ছি। তাই ভাবলাম আজকে মাছ রান্না করব একটু ঝোল ঝোল করে। তো মাছটা আগে ভেজে নিয়েছি। ছেলেরা কাঁচা মাছ রান্না করলে অত বেশি একটা খেতে চায় না, বড় ছেলেটা একটু এইরকম করে। আর আমি জানি না হাম উঠলে কি মাছ খাওয়া যায় কি যায় না, আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন। হাম উঠেছে ছেলেকে কি খেতে দিব না দিব, যদি আপনাদের কাছে কোনো পরামর্শ থাকে আমাকে দিতে পারেন, আমি আসলে বুঝতে পারছি না।
আমি আমার মতো করে ছেলেকে একটু সেফ রাখছি, স্বর্ণ রূপা পানি দিয়ে ধুয়ে দিয়েছি, ওর রুমটা পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করছি, এই আর কি। তো এখানে কিন্তু কিছু প্লেট বাটি ছিল, সেগুলো আমি ধুয়ে নিলাম। তারপরে আবার বলক উঠে যাওয়ার পরে মাছটা ছেড়ে দিলাম সবজির ভিতরে। এভাবেই আমি আর কি রান্না বান্না করে থাকি। তো রান্না মোটামুটি হয়ে আসছে, তাই ভাবলাম পাশের চুলাটা আগে একটু মুছে নেই। অত বেশি একটা তো তেল চিটচিটে হয় নাই, তো ওই চুলাতে নামিয়ে এই চুলাটাও মুছে নেব। এইভাবে সাথের কাজ সাথে করে নিলে কিন্তু অত বেশি একটা চাপও থাকে না। আর আজকে হলো বুয়াকে দিয়ে রান্নাঘরটা পুরাই আমি একেবারে সুন্দর করে মাজা ঘষা করিয়ে নিয়েছি হুইল পাউডার দিয়ে ফ্লোরগুলো। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আমার। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটিভাবে রান্না কিন্তু শেষ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন দুটো রান্না করেছি, আর ডাল রান্না করা আছে আমার আগের। তবে এখন আর কেউ ওই ডাল খাবে না আমার বিশ্বাস, পুঁই শাক দিয়েই আসলে ভাতটা খাবে। সবারই মোটামুটি পছন্দ চিংড়ি আর পুঁই শাক। এই তো রান্না করা হয়ে গেছে, কিন্তু খাওয়ার সময় একটু দেরি দেখে আমি আবার ঢেকে রেখে দিলাম চুলার উপরে। এর মধ্যেই কিন্তু আবার চলে আসলো বাহির থেকে, মানে মার্কেট থেকে। তো আসার সময় বেশ কিছু আম এনেছে, ভাবলাম আমগুলো একটু উঠিয়ে নিই, তারপরে খাবারটা দেই। এইভাবে আমগুলো আগে একটু উঠিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন আম সরিয়ে আমি কিন্তু এখন ডাইনিংয়ে খাবারটা দিয়ে আমি চলে যাব গোসল করতে। আমি কিন্তু গোসলও করিনি এখন পর্যন্ত, যেহেতু এসেই পড়েছে খাবারটা দিয়ে তারপরেই কিন্তু আমি গোসল করতে চলে যাব। তো ওনারা খাবার খেতে থাক, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নেই, আর আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।